ইরানের হামলার ভয়ে দেশ ছেড়েছেন নেতানিয়াহু। মসজিদের চূড়ায় প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান। ইরানে ভয়াবহ হামলা করেছে ইসরায়েল। এতে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। প্রতিশোধের হুমকি দিয়েছে তেহরান। এবার সেই ভয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ধারণা করা হচ্ছে তাকে গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েলের বেশ কয়েকটি গণমাধ্যম নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায় দুটি যুদ্ধ বিমান তার বিমানের সঙ্গে ছায়াসঙ্গীর মতো রয়েছে এবং সেটি ইসরায়েল অধিকৃত অঞ্চল ছেড়ে অজ্ঞাত গন্তব্যে যাচ্ছে। পরবর্তীতে চ্যানেল 12 জানিয়েছে সেই বিমানটি গ্রিসের রাজধানী অ্যাথেন্সে অবতরণ করেছে। ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত একটি ছবিতে দাবি করা হয়েছে এটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিমান, যা অজানা স্থানে যাত্রা করছে। শুক্রবার ইসরায়েল রাজধানী তেহরান সহ ইরানের একাধিক শহরে ব্যাপক সামরিক হামলা চালায়। এসব হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর চিফ কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, খাতাম আল আনবিয়া সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ। এই ঘটনাকে কেন্দ্র করে ইরানের সামরিক বাহিনী প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এই লক্ষ্যভিত্তিক হত্যা ও আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের হামলাকে চমৎকার হিসেবে প্রশংসা করেছেন এবং বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনও একটা চুক্তির সুযোগ আছে, না হলে দেশের অস্তিত্বই শেষ হয়ে যাবে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে কঠোর সতর্কতা দিয়েছেন। তিনি বলেছেন ইরানের ওপর হামলা চালিয়ে শীর্ষ সামরিক কমান্ডার ও 6 জন পারমাণবিক বিজ্ঞানী হত্যার অপরাধের জবাবে ইসরায়েলকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। 2 জন মার্কিন সামরিক কর্মকর্তা এপি নিউজকে জানিয়েছেন ইরানের ওপর ইসরায়েলের হামলার পর এবং তেহরানের সম্ভাব্য পাল্টা আক্রমণের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সামরিক সম্পদ, বিশেষ করে যুদ্ধজাহাজ স্থানান্তর করেছে। এদিকে ইরানে পবিত্র জামকারান মসজিদের চূড়ায় উত্তোলন করা হয়েছে প্রতিশোধের লাল পতাকা। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এই তথ্য প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমটির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে কুম শহরের জামকারান মসজিদের গম্বুজে লাল পতাকা উড়ানো হয়েছে। ফার্স বলছে পবিত্র জামকারান মসজিদের উপরে ওড়া এই লাল পতাকা হল প্রতিশোধ ও শকরের শক্তিশালী বার্তা। শিয়া মুসলমানদের কাছে লাল পতাকা বিশেষ তাৎপর্য বহন করে। সাধারণত মহরম মাসে কারবালার যুদ্ধে হজরত হোসেন রাদিয়াল্লাহু ও তার সাথীদের আত্মবলিদানের স্মরণে এই পতাকা উত্তোলন করা হয়। মহরমের বাইরে এর ব্যবহার অত্যন্ত দুর্বল, অনিয়মিত হলেও এবার তা বিশেষ তাৎপর্য প্রকাশ করে। পতাকায় লেখা রয়েছে ইয়া লা শারাত আল হুসেইন, অর্থাৎ হে হুসেইনের প্রতিশোধ গ্রহীতারা। ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র হোসেন রাদিয়াল্লাহু কারবালা যুদ্ধে উমাইয়া খলিফা ইয়াজিদের সেনাদলের হাতে শহীদ হন। কারবালার সেই আত্মবলিদানই সুন্নি ও শিয়ায় বিভাজন সৃষ্টি করে এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু ন্যায় ও আত্মমর্যাদার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হন। বর্তমান প্রেক্ষাপটে এই পতাকা উত্তোলনকে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত ও স্পষ্ট হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে। এক্সে প্রকাশিত অপর এক ভিডিওতে দেখা গেছে কুম শহরের জামকারান মসজিদে জড়ো হওয়া বিক্ষোভকারীরা ইরানের পতাকা হাতে নিয়ে ইসরায়েল বিরোধী স্লোগান দিচ্ছেন। কুম রাজধানী তেহরান থেকে মাত্র 140 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং এটি ইরানের ধর্মীয় ও রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচিত হয়।